আলু চাষিদের জন্য সুখবর, ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে কুইন্টাল প্রতি ৯০০ টাকা করা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে ডিভিসিকেও তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা। জানালেন, রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি, তার সঙ্গে অকাল বৃষ্টি, এর ফলেই ব্যাপক ক্ষতি হচ্ছে ফসলের। সম্প্রতি জল ছেড়েছে ডিভিসি, যার জেরে হাওড়া এবং সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় চাষের জমি জলের নিচে চলে গিয়েছে। বিস্তীর্ণ এলাকার ফসল নষ্ট হয়েছে, মূলত আলুর ব্যাপক ক্ষতি হয়েছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে সেই ইস্যুতেই সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসিকে একহাত নিয়ে দাবি করলেন, ফের রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি, তার সঙ্গে গত কয়েকদিনে অকাল বৃষ্টি হয়েছে, এর জেরে এই বিস্তীর্ণ এলাকায় নষ্ট হয়েছে ফসল। ক্ষতিগ্রস্ত আলু রাজ্য কিনে নেবে বলে জানিয়েছেন তিনি। ঘোষণা করলেন, রাজ্য সরকার কৃষকদের জন্য ৩২১ কোটি টাকার বিমা ফান্ড তৈরি করেছে। এখানে শেষ নয়, আলু চাষিদের ন্যূনতম সহায়ক মূল্য প্রতি কুইন্টালে ৯০০ টাকা করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এতে চাষিরা খানিকটা হলেও সুবিধা পাবেন বলেই মনে করছে রাজ্য। উল্লেখ্য, দামোদর ভ্যালি কর্পোরেশনের ছাড়া জলে বিঘার পর বিঘা জমি ডুবে যাওয়ায় মাথায় হাত পড়েছিল কৃষকদের। জলে নেমেই আলু তুলে ফেলার চেষ্টা করেছিলেন কৃষকরা। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ঘোষণায় খানিকটা স্বস্তিতে চাষিরা। আলু চাষিদের জন্য সুখবর, ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে কুইন্টাল প্রতি ৯০০ টাকা করা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে ডিভিসিকেও তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা। জানালেন, রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি, তার সঙ্গে অকাল বৃষ্টি, এর ফলেই ব্যাপক ক্ষতি হচ্ছে ফসলের। সম্প্রতি জল ছেড়েছে ডিভিসি, যার জেরে হাওড়া এবং সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় চাষের জমি জলের নিচে চলে গিয়েছে। বিস্তীর্ণ এলাকার ফসল নষ্ট হয়েছে, মূলত আলুর ব্যাপক ক্ষতি হয়েছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে সেই ইস্যুতেই সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসিকে একহাত নিয়ে দাবি করলেন, ফের রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি, তার সঙ্গে গত কয়েকদিনে অকাল বৃষ্টি হয়েছে, এর জেরে এই বিস্তীর্ণ এলাকায় নষ্ট হয়েছে ফসল। ক্ষতিগ্রস্ত আলু রাজ্য কিনে নেবে বলে জানিয়েছেন তিনি। ঘোষণা করলেন, রাজ্য সরকার কৃষকদের জন্য ৩২১ কোটি টাকার বিমা ফান্ড তৈরি করেছে। এখানে শেষ নয়, আলু চাষিদের ন্যূনতম সহায়ক মূল্য প্রতি কুইন্টালে ৯০০ টাকা করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এতে চাষিরা খানিকটা হলেও সুবিধা পাবেন বলেই মনে করছে রাজ্য। উল্লেখ্য, দামোদর ভ্যালি কর্পোরেশনের ছাড়া জলে বিঘার পর বিঘা জমি ডুবে যাওয়ায় মাথায় হাত পড়েছিল কৃষকদের। জলে নেমেই আলু তুলে ফেলার চেষ্টা করেছিলেন কৃষকরা। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ঘোষণায় খানিকটা স্বস্তিতে চাষিরা। আলু চাষিদের জন্য সুখবর, ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে কুইন্টাল প্রতি ৯০০ টাকা করা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে ডিভিসিকেও তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা। জানালেন, রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি, তার সঙ্গে অকাল বৃষ্টি, এর ফলেই ব্যাপক ক্ষতি হচ্ছে ফসলের। সম্প্রতি জল ছেড়েছে ডিভিসি, যার জেরে হাওড়া এবং সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় চাষের জমি জলের নিচে চলে গিয়েছে। বিস্তীর্ণ এলাকার ফসল নষ্ট হয়েছে, মূলত আলুর ব্যাপক ক্ষতি হয়েছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে সেই ইস্যুতেই সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসিকে একহাত নিয়ে দাবি করলেন, ফের রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি, তার সঙ্গে গত কয়েকদিনে অকাল বৃষ্টি হয়েছে, এর জেরে এই বিস্তীর্ণ এলাকায় নষ্ট হয়েছে ফসল। ক্ষতিগ্রস্ত আলু রাজ্য কিনে নেবে বলে জানিয়েছেন তিনি। ঘোষণা করলেন, রাজ্য সরকার কৃষকদের জন্য ৩২১ কোটি টাকার বিমা ফান্ড তৈরি করেছে। এখানে শেষ নয়, আলু চাষিদের ন্যূনতম সহায়ক মূল্য প্রতি কুইন্টালে ৯০০ টাকা করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এতে চাষিরা খানিকটা হলেও সুবিধা পাবেন বলেই মনে করছে রাজ্য। উল্লেখ্য, দামোদর ভ্যালি কর্পোরেশনের ছাড়া জলে বিঘার পর বিঘা জমি ডুবে যাওয়ায় মাথায় হাত পড়েছিল কৃষকদের। জলে নেমেই আলু তুলে ফেলার চেষ্টা করেছিলেন কৃষকরা। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ঘোষণায় খানিকটা স্বস্তিতে চাষিরা।